হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি রিনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। সবাইকে শুভ সকাল। এখন বাজে 6টা নাগাদ। আমি উঠেছি 5:30। কিছুটা বাসি কাজ সেরে নিয়েছি। দেখো আকাশে কি সুন্দর পাখিগুলো পাখনা মেলে উড়ে বেড়াচ্ছে, কত আনন্দে, কি সুন্দর লাগছে আকাশটা। তাই একটু ক্যাপচার করে নিলাম ভিডিওটা। যথারীতি আমার শাশুড়ির সাথে আজকে আমার ঝগড়াটা হয়ে গেল, শত্রুতামি হয়ে গেল। খুব ভালো সম্পর্কে কেন জানি না নজর লেগে গেল, কি বলবো আর। তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে, স্কিপ করবে না। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত। সকাল সকাল দেখো আমি ঘরটর ঝাড় দিয়ে বিছানাটা ঝেড়ে নিয়েছি। এদিকে শাশুড়ি মা আর মেয়েরা সব ঘুমাচ্ছে, আর বাবা চাটা খেয়ে বাইরে রাস্তার দিকে হাঁটছে, যাবে জমির দিকে। এদিকে আমার সব বিছানা টিছানা সব ঝেড়ে গ্যাস ট্যাস মুছে বাসি কাজ সেরে নিয়েছি, উঠোন টুঠোন ঝাড় দিয়ে। এবার চাও আমি করে নিয়েছি কিছুটা বাবার জন্য। বাবা চা খেয়ে নিয়েছে। এই যে ডাইনিং টেবিলটা দেখতে পেয়েছো, এটা আমার বরের খুবই শখের, বাড়িতে বানিয়েছিল এই ডাইনিং টেবিলটা। খুবই দেখতে সুন্দর। আমি সবসময় এরকম ডাইনিং টেবিলের কভারই দিয়ে রাখি, কেননা ধুলোবালি পড়ে তো, এর জন্য। আমি বাইরের দিকে নিয়ে এসেছি, বাইরের দিকে চলে এসেছি। দেখো আজকে ঠাকুর বাসন এখনও ধোয়া হয়নি, কারণ আমি এখনও স্নানই সারিনি। সকালের দিকে কাজ টাজ করে নিয়েছি। এখন আমি করে নেব আমার দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। কিছুটা বাসি কাজ সেরে দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। দাঁত ব্রাশ করে এবার চাটা গরম করতে চলে এসেছি। চা করেছিলাম যেহেতু একটু আগে, তাই একটু সামান্য গরম করে নিলাম চাটা। চা গরম করে চাটা খেয়ে নিচ্ছি, কারণ মা কখন উঠবে। মা আবার এই চা খায় না, মা আবার অপরাজিতা ওই জবা ফুলের যে চাটা হয় ওই চাটা খায়। রান্নাঘরে চলে গেছিলাম। আজকে হয়েছে গ্যাসে রান্না, কিছু রান্না হয়ে গেছে। মা গেছে আবার ভোট দিতে। এই দেখো কী কী রান্না করেছি। আর ব্যাক ক্যামেরাতে দেখো আমার রান্নাঘরের অবস্থা কি। আজকে গ্যাসে রান্না হয়েছে, এই অবস্থা ঠিক করতে আমার আবার কিছুক্ষণ সময় লেগে যাবে। রান্নাঘরের অবস্থা, গ্যাসের অবস্থা দেখো। এখন এগুলো সব পরিষ্কার করে নেব। এ দেখুন নিচে একদম অবস্থা খারাপ, কিছু বাসন মেজেও রেখেছি। এখন এগুলো সব আবার পরিষ্কার করে রাখবো। পরিষ্কার করে রাখলেই ভালো লাগে দেখতে, আর আমার পরিষ্কার থাকতেই ভালো লাগে। মানে রান্নাঘরটা আর বেডরুম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখতেও খুব ভালো লাগে। তাই আমি এখন এগুলোকে পরিষ্কার করে নেবো। তার আগে তোমাদের সাথে শেয়ার করছি আজকে কী কী রান্না করেছি। মা আর আমি দুজনে মিলে রান্না করে নিয়েছি। দেখো বক্সে সব রেখে দিয়েছিলাম, এখন সব বের করে নিয়েছি কী কী রান্না করেছি। এদিকে কড়াইতে আছে যে এটা হচ্ছে আমের পাতলা করে টক রান্না হয়েছে, সামান্য মিষ্টি দেওয়া হয়। যে ঠাম্মি আছে, ঠাম্মির খেতে খুব ভালো লাগে। ঠাম্মিটা বারবার বলে যে এটাই করবি। কালকে একবার হয়েছে, আজকে আবার বলছে, সকালেই বলছে যে ঠাম্মি যে এটা কিন্তু করে রাখবে, আমি খাবো। তাই ঠাম্মির জন্য মা একটু বানিয়ে রাখলো। আর কি কি রান্না করছি সেটাও শেয়ার করছি তোমাদের সাথে আজকে। কি কি রান্না হয়েছে আজকে, এখানে হয়েছে আম ডাল, আর এখানে আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি করে ভাজা হয়েছে। আর এখানে আছে পনির, পটল আর আলু দিয়ে ঝোল। আর এই পাশে এটা গেস করে বলতে পারবে এটা কি? এটা হচ্ছে চিড়ের মুড়ো ঘন্ট, চিড়ে দিয়ে মাছের মাথা দিয়ে। কালকের মাছের মাথা ছিল, ফ্রিজে রাখা ছিল। মা বলছে আজকে চিড়ে দিয়ে মুড়ো ঘন্ট হবে। চাল দিয়ে তো সবসময় খাওয়া হয়, গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়ে। তা আজকে বলছে চিড়ে দিয়ে হবে, তাই চিড়ে দিয়ে রান্না হলো এটা। কালকের কিছু ভাত ছিল, এটা জল দিয়ে রেখে দিয়েছি। এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই আগে। মা ভোট দিয়ে আসুক, তারপরে একসাথে ভাত খেয়ে নেবো। ঘোষ কাকু দুধ দিয়ে গেছে, দুধটা জাল করবো। আগে গ্যাসটা পরিষ্কার করি, এই নোংরা থাকলে না রান্নাঘরটা ঠিক ভালো লাগে না। এপাশে আবার আমার ছোটো মেয়েকে পড়াতে চলে এসেছে, ওর টিউশন টিচার। চলো শেয়ার করছি তোমাদের সাথে। পড়তে বসে অনেক দুষ্টুমি করে। এই যে উপরে চলে যাচ্ছে, উপরে চলে এসেছি। ওই যে পড়াতে বসে পড়েছে। মুন বলো কেমন পড়াতে গিয়ে কেমন কষ্ট হয়? ভীষণ কষ্ট। আমি মানে উল্টেও আমাকে পড়িয়ে দেয়, মানে আমি পড়াতে আসি আমাকে পড়িয়ে দেয়। তাও আজকে অনেক সুন্দর করে মন দিয়ে লিখে নিয়েছে। মন খুব ভালো আর খুব ধৈর্য ওর, সত্যি এরকম মেয়ে পাওয়া কিন্তু বিশাল ব্যাপার। আমার মেয়েকে যে পড়াচ্ছে এটাই আমি অনেক কৃতজ্ঞ মনের কাছে। ও খুব ওটিও ভালো করে নেয়, লিখতে চায় না। এই যে এই যে এই যে দুষ্টু মেয়েটাকে দেখো, একবার হাই করে দাও। এই যে তোমরা সবাই কাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? পাশে থেকেও আরও নতুন নতুন ভিডিও করবে কাকি। অনেক ধন্যবাদ মুন তোমাকে এত কিছু বলার জন্য, আমার জন্য। এই যে ওই বেডরুমে পড়াতে চায় না, কারণ বিশাল গরম এই যে এই ঘরে।
এই ঘরেই পড়াতে বসতো আগে, এখন আর বসতে চায় না, কেন বলে কাকি খুব গরম লাগে, ওই বারান্দায় ওখানে বসি, ওখানে অনেক শান্তি। আমাদের এই জায়গাটার না বারান্দাটার উপরে আরেকটা উপরে ঘর আছে, তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। তার জন্য এই জায়গাটা একটু ঠান্ডা লাগে, এই যে হাই স্পিড ফ্যান লাগিয়ে দিয়েছে বাবা, এখানেই ভালো লাগে। এখানে বসলে না এই যে উপরে একদম ফাঁকা, তাই পাখার হাওয়া মনে হয় পুরো আগুন মনে হয়, আর খাটটা পুরো মনে হচ্ছে খুব আগুনের মতন গরম হয়ে থাকে, এই খাটে বসার মতন অবস্থা থাকে না। এই পাশটা এখন এই যে রোদ উঠবে, রোদ উঠলে এখন এইখানে থাকার মতো নেই, এত গরম। চলে যাচ্ছি নিচে। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানাবে তোমরা। তো পড়াক, আমি চলে যাচ্ছি নিচে, আমার কাজগুলো সেরে নিই, মা আবার আসবে একটু পরেই। তো চলে যাচ্ছি নিচে। তোমরা একটু আমার পাশে থাকবে এবং আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের আমার ভিডিও কেমন ভালো লাগছে, কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো এই দেখো, ওই যে মা টোটোতে করে চলে এসছে ভোট দিয়ে, আমাদের এখানে আবার টোটো দিয়েছে ভোটের জন্য। ওই যে আমার মেয়ে চলে এসছে, ওর ঠাম্মির সাথে গেছিলো ভোটে, ওই যে মা চলে আসছে ভোট দিয়ে। রোদে না তাড়াতাড়ি করে দৌড়ে চলে আসছে। ওই যে মার ভোট দেওয়া হয়ে গেছে। কেমন ভিড় ছিল মা ভোট দেওয়াতে ওখানে? বেশি ভিড় ছিল না, একটা করে ভোট তো তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে এখানে আমাদের এখানে আজকে ভোট, তাই যে মা চলে এসছে। এবার মা কাপড় চোপড় ছেড়ে নিক, তারপর আমরা ভাত খাবো। এই যে মেয়ে বায়না ধরেছে পেন্সিল কিনবো, ওর পেন্সিলেই হয় না। রান্নাঘরটা দেখো মুছে ঝকঝকে চকচকে করে নিয়েছি। আমার শখের রান্নাঘর, সব মেয়েদেরই শখ থাকে তাদের একটা রান্নাঘরটা একটু ঝকঝকে চকচকে হবে, তাই সেই রকম আমারও একটা ইচ্ছে ছিল, তাই যতটা সামর্থ্য হয়েছে ততটাই করতে পেরেছি। দেখো রান্নাঘরটা মুছে সব পরিষ্কার করে নিয়েছি আমি। কেউ বলবে এখানে রান্না হয়েছিল, আমার একদম চকচকে পরিষ্কার থাকলেই না আমার ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ, এই পাশের বক্সটা আমি খাবার দাবার রাখি, আর এখানে 3টে ড্রয়ার আছে, নিচেরটা ওই টিফিন বক্স রাখি, মাঝখানেরটা বাটি এসব রাখা হয়, আর এই উপরটায় চামচ, তারপর খুন্তি হাতা এসব রাখি, আর এই পাশে সিলিন্ডার। এই যে মিক্সিটা এখানে সেট করেছি। আমাদের মাথায় তখন প্ল্যান আসেনি যে বেসিংটা কোথায় সেট করব। বেসিং সেট করার দরকার ছিল এখানে, কিন্তু তখন আর হয়ে ওঠেনি। যখন গ্রানাইটটা বসিয়ে দিয়েছে পরে প্ল্যান এসছে যে বেসিংটা বসানোর দরকার ছিল এখানে, তার বাবা আর কাটায়নি, তা বেসিংটা এখানে এক্সট্রা বসিয়ে দিয়েছে। ওই যে দেখতে একটু কেমন লাগে, কিন্তু কি করবো আর, তাই এখন এখানেই বসিয়ে দিয়েছি। আর এই যে বাসনগুলো এখানে গুছিয়ে রাখি, তো গ্রসারি আইটেম আছে এর ভিতরে সব আমি কোটোতে করে গুছিয়ে রাখি। এই যে আমার 3টে বক্স আছে এখানে, ওই যে ওই পাশে একটা, এখানে একটা, এখানে একটা। এই যে আর এখানে ভাতের হাঁড়িটা, ছোট হাঁড়িতে আজকে রান্না হয়নি, আজকে বড়তে হয়েছে, বড় হাঁড়িতে। মা বলছে দুইবারেরটা একবারই রান্না করে ফেলো, তো একবারে রান্না করে নিয়েছি। আর ওটা হচ্ছে আমাদের চালের ডাম, লক্ষ্মীর ভাণ্ডার। এই যে তোমার রান্নাঘরটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ছোট রান্নাঘরটাকে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা। দেখো গাইস, হঠাৎ করে আবার আকাশটা মেঘলা করে আমাদের এখানে ঝড় শুরু হয়ে গেল। এখন বাজে 11টা। সকালের দিকে রোদ ছিল, কিন্তু এখন হঠাৎ করে আকাশের এই রকম অবস্থা। ওই যে মা যাচ্ছে ফুলের বাগানে, মা নিয়ে যাও। যাচ্ছি ফুলের বাগানে, দুটো সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তা মা বলছে দেখাবে। দেখো কি অবস্থা, আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা। বাগানে ঢুকে গেছি, ফুলের বাগানে। দেখো মা বলছে বৃষ্টি হলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে, এখনই দেখা ওদেরকে ফুলগুলো কত সুন্দর ফুটে আছে। আর এই পাশে দেখো এগুলো কি সুন্দর ফুটে আছে, সাদা রঙের নীল জবা। আর এই পাশে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। সবাই বলবে রোজ দিনই ফুলের ভিডিও দিই, কী করবো বলো, এত সুন্দর ফুল ফোটে না, না দেখিয়ে পারি না, মনটাও ভরে যায়। এখানে অরেঞ্জ কালারের ফুল, এগুলো
এই দেখো গোলাপ কিন্তু এটা, এখানে এই যে সাদা জবাটা। মা মেন সুইচটা নামাতে হবে, চলে যাই। বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে। মেঘের গর্জন শুনতেই পাচ্ছ তোমরা। বৃষ্টিটা কিছুটা কমেছে, তাও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আকাশে যে মেঘ মনে হচ্ছে আরও বৃষ্টি হবে। এদিকে বিদ্যুতের গর্জন শুনতেই পাচ্ছ, মেঘ ডাকছে বিশাল। এখন ঘরের দিকে চলে যাচ্ছি। বাচ্চারা বাইরে তো বেরোতে পারে না, ঘরে দুষ্টুমি করছে। দুষ্টুমি করলে আর কিছু করার নেই। এদিকে মা বসে পড়েছে কীর্তন নিয়ে, মার বাহন হারমোনিয়াম। ওই যে ওরাও ঠামির সঙ্গ দিচ্ছে, একজন দুজন দুই দিকে। খুব সুন্দর গান করে মা, সব রকম গান পারে। এরপর বাবা চলে এসেছিল মাঠ থেকে এসে বাবা স্নান টান করে নিয়েছে। বাবার আমি চলে গেছিলাম ভোট দিতে। ভাত টাত খেয়ে অবশেষে গিয়ে ভোটটা দিয়ে আসলাম। এই যে ভোট। বিকেলে দেখছি আবার সূর্য অস্ত গিয়ে চাঁদ মামা উঠে গেছে। মাও কিছু ফুল তুলে এনেছে যে সংরক্ষণের জন্য। গোপন তথ্য যেটা আমাদের ফ্যামিলির কেউই জানে না, এটা হচ্ছে আমাদের পুরনো ঘর। এই পুরনো ঘরে হচ্ছে মার গোপন তথ্য রয়েছে। এই যে মা দেখছো কি করছে, এটা শুধু আমিই জানি, আর কেউ জানে না। আজকে তোমাদের সাথে গোপন তথ্য ফাঁস করছো। আমি বৌমার সঙ্গে বন্ধুর মতোই মিশি, কেন যে বৌমা আজকে শত্রুতাটা করলো ভেবে পাচ্ছি না। তবে এই ভিডিও দেখার পর আমার ছেলে, আমার স্বামী সবাই তো খুব বকাবকি করবে আর দেখেই ফেলবে ভিডিওটা। কেন এত শত্রুতা করলো কে জানে আমার সঙ্গে। আজকে গোপনে ছিল, গোপনেই থাকতো। সবাই বকাবকি করে, যেহেতু আমি একজন সুগার পেশেন্ট, আমার 25 বছর ধরে সুগার। আমি এটা গোপনেই করি কাজটা। আমি মনে করি সবারই কিছু না কিছু করা উচিত, বসে না থেকে। আমি বসে না থেকে কাজ করতে খুব ভালোবাসি, করি। কখনো প্যান্ট, কখনো ব্লাউজ, যখন যেটা তখন সেটাই করি। বৌমাকেও আমি ব্লাউজ বানিয়ে দিয়েছি, আমি নিজেও ব্লাউজ বানিয়ে পরি, ভালো লাগে করতে। কিন্তু বৌমার এই শত্রুতাটা কিন্তু আমার আজকে ভালো লাগেনি, কেননা এই গোপন তথ্য আপনাদের কাছে ফাঁস করে দিয়েছে। আমার স্বামী আর ছেলে যদি দেখে, হয়ে গেল আমার কপালে কী আছে কে জানে, হয়তো আর সেলাই করাই হবে না আমার। এর জন্যই হয়তো বৌমা চেয়েছে যে মা আর সেলাই না করুক। এর জন্যই আপনাদেরকে এনে দেখালো ভিডিওটা। আমি চাইছিলাম এটা গোপনেই রাখতে, কিন্তু বৌমা আজকে সেটা আর গোপন রাখলো না। আমার বৌমা খুব ভালো, খুবই ভালো। আপনারা বৌমার সঙ্গে থাকবেন, বৌমাকে একটু ভালোবেসে নেবেন সবাই মিলে, এই আশা করছি। তবে আমার সঙ্গে যেন শত্রুতাটা না করে, এটা একটু বলে দেবেন বৌমাকে। এটা খুব খারাপ করেছে বৌমা, ছেলেকে স্বামীকে এটা দেখিয়ে দিয়ে। রাখছি, ভালো থাকবেন। আজকের ভিডিওতে তোমাদের কাছে যতটা পারলাম শেয়ার করলাম। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে এবং লাইক সাবস্ক্রাইব করবে, এবং আমার পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় আগে, আর তোমরা দেখতে পারো। এবং আমি চাই যে আমার ফ্যামিলির সাথে সবাই যুক্ত হোক এবং সবাই আমার সাপোর্ট করুক, আমার পাশে থাকুক, এটাই আমি চাই। তো আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা আর বড় করছি না, এখানে এন্ড করছি। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।